এ নবীর উম্মত উম্মতিরা, জান্নাতের বাগান, জান্নাতের বাগান, জান্নাতের বাগান নাম শুনেছেন। আমি আপনাদের একটু দু এক কথা শুনিয়ে দিয়ে যাই, যাতে আপনারা গুরুত্ব দেন, যাতে করে আপনারা এই জান্নাতের বাগানের কদর করেন, যাতে করে এই জান্নাতের বাগানে আপনারা ফজিলত সম্পর্কে জেনে ওয়াজের মজলিসে হেঁটে হেঁটে নয়, দৌড়ে দৌড়ে এসে জড়া হয়ে যান। এজন্য দু একটা ফজিলতের কথা আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই। ওয়াজের মজলিসে আমার আল্লাহ পাক মালাইকা ফেরেশতা পাঠিয়ে দেয়। ওই মালাইকা ফেরেশতাগুলো হয় এই কিনারায়, না হলে ওই কিনারায় ওয়াজের মজলিসকে ঘিরে দাঁড়িয়ে থাকে। ওয়াজ শেষ হয়ে যাওয়ার পরেতে, আখেরি মুনাজাত হয়ে যাবার পরেতে বান্দা যখন বাড়ির দিকে রওনা হয়ে যায়, আল্লাহর মালাইকা ফেরেশতারা ওই বান্দাগুলোকে দেখে বলতে আরম্ভ করে দেয়, এ আল্লাহ পাকের বান্দারা, যাও বাড়ি চলে যাও, যাও বাড়ি চলে যাও। আজকে তোমরা আল্লাহর মজলিসে বসে পড়েছিলে, আল্লাহ সংবাদ পাঠিয়েছে তোমাদের জীবনের সমস্ত গুনাহ দয়াময় আমার আল্লাহ মাফ করে দিয়েছে। বুঝলেন? ওয়াজের মজলিস জান্নাতের বাগান, জান্নাতের টুকরা। এই ওয়াজের মজলিস জেনে রেখে দেবেন, যদি না হতো আমরা গুমরা বলেন, রোজা বলেন, টুপি বলেন, মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, খানকা বলেন, মক্তব বলেন, যতটুকুন আছে সব এই ওয়াজের মজলিসের বদলাতে আল্লাহ এখনো রেখে দিয়েছে। হ্যাঁ, আজ একটা কথা আছে উর্দুতে, গমে দিল কিসকো সুনাও কোই গমখার নেই। দুঃখের কথা কাকে বলবো, শোনা লোক নেই। আমি জানিনি, জিজ্ঞাসাও করিনি, আমার দিল বলছে এখানে ওই জাম্পিং মেশিন নিয়ে এসছে। হ্যাঁ, তাহলে বাচ্চাগুলো গেল, কিছু একটা তো বাচ্চাদের ভুলানোর জিনিস বসেছে যেখানে বাচ্চারা মগ্ন হয়ে আছে। না হলে তো 20টা 50টা বাচ্চা বসে থাকে। বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ, খবরদার, খুব সাবধান, জান্নাতের বাগানে এসব ফিতনা ফাসাদের জিনিস নিয়ে আসবেন। আমাকে বলেছে বাচ্চা সে জানেন ওয়াজ, বাচ্চা জান কালিমুল্লাহ হুজুর চা জান আসতেন এই ওয়াজের মজলিসে। চা জানের যখন জায়গা, আলহামদুলিল্লাহ বিয়াদবি কমই হবে। কথা ঠিক না ভুল বলেন? আল্লাহ আমাদের মাফ করে। এই ওয়াজের মজলিসের গুরুত্ব অনেক, ওয়াজের মজলিসের গুরুত্ব অনেক। কটা লোক হলো এটা বড় কথা না, এটা মাথায় রেখে দেবেন। কটা লোক হলো এটা বড় কথা না, এটা মাথায় রাখবেন। লোক, লোক, টাকার যেমন লোভ আছে, ইজ্জতের লোভ আছে, বক্তাদের জন্য লোকটা লোভ। আর যার দিলে লোভ ঢুকে যাবে, ধ্বংস হয়ে যাবে, আল্লাহ তাকে ধ্বংস করবে। কটা লোক হলো এটা বড় কথা, কেমন লোক হলো এটা বড় কথা। মুসলমানের ছেলেরা, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার আল্লাহ পাক আমাকে সালমান ফারসি হুজুরের কদমে নিয়ে গেছেন। আমি নিজে হযরত সালমান ফারসি হুজুরের মাজার মুবারক জিয়ারত করে এসেছি। হযরত সালমান ফারসি 1 তারিখে হুজুর আমার কুবা বলে একটা জায়গা আছে, কুবা বলে একটা জায়গা আছে, হাজী সাহেবরা জানে। ওই কুবা বলে ওখানে একটা খেজুরের বাগান আছে। ওই খেজুরের বাগানে সালমান ফারসি হুজুর ওয়াজের মজলিস কায়েম করলেন। যেমন আজকে আপনারা ওয়াজের মজলিস, মালিকা পুকুরের লোকেরা ওয়াজের মজলিস করেছে, ওই রকম দ্বারা হযরত সালমান ফারসি ওয়াজের মজলিস করেছে। মাত্র 12টা 14টা মানুষ, 12টা 14টা মানুষ সামনে বসে আছে, আর চারটানের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হযরত সালমান ফারসি ওয়াজ করছে। আখিরাতের কথা চিন্তা করো, কিয়ামতের কথা চিন্তা করো, ফুলসিরাতের কথা চিন্তা করো, আল্লাহকে মেনে নাও, আমার আকা মাওলানা রাসূলুল্লাহকে মেনে নাও। ওয়াজ করছেন, আল্লাহ রাসূলের কথা বলছে, কুরআন শরীফের কথা বলছে, আকা মাওলানা রাসূলুল্লাহ পাক সুনার জবানের কথাগুলো বলে বলে মানুষকে শোনাচ্ছে। হঠাৎ করে দেখা যায় আকা বাকা রাস্তা দিয়ে দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ ওই ওয়াজের মজলিসের দিকে হেঁটে হেঁটে আসতে আরম্ভ করে দিয়েছে।
হুজুর আসছে, আর কি ওয়াজ হতে পারে, আর কি ওয়াজ হবে? হাবিবুল্লাহ এসে গেছে, ওয়াজ বন্ধ করে ছুটে 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 ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে যেতে দেবো না, হুজুর আপনাকে যেতে দেবো না, আপনাকে আসতে হবে, আমাদের ওয়াজের মজলিসে যোগদান করতে হবে, ওয়াজের মজলিসে যোগদান করতে হবে। আকা মাওলানা রাসূলুল্লাহ বললেন, শোনো শোনো, আমি তোমাদের ওয়াজের মজলিসে যোগদান করব, তবে শুনে রেখে দাও সালমান, তুমি নবী নয় আমি নবী, তুমি রাসূল নয় আমি রাসূল, আমি যেটা দেখতে পাই তুমি সেটা দেখতে পাও না, আমি রাসূলুল্লাহ দেখতে আরম্ভ করে দিলাম, তুমি যে ওয়াজের মজলিসে বসে বসে ওয়াজ করছো, তুমি দেখছো 12টা 14টা মানুষ বসে আছে, আর আমি রাসূলুল্লাহ দেখছি আল্লাহ পাকের অগণিত মালায়েকা ফেরেশতা ওয়াজের মজলিসকে ভিড় করে আছে। হুজুর বলছেন আমি দেখছি সালমান আল্লাহর মালায়েকা ফেরেশতারা বসে আছে। হুজুর বললেন সালমান আমি তোমাদের ওয়াজের মজলিসে যোগদান করব, আমি তোমাদের ওয়াজের মজলিসে যোগদান করব। ওই সময় আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদের ওয়াজের মজলিসে যোগদান করব, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ দেখতে আরম্ভ করে দিলাম, তুমি যে ওয়াজের মজলিসে বসে বসে ওয়াজ করছো, আমি নিজের চামড়ার চোখে আমার আল্লাহ পাকে দেখাচ্ছে তোমাদের মাথার উপরে আল্লাহ পাকের দলে দলে রহমত আল্লাহ বর্ষণ করে দিয়েছে। পানি হয় না, পানি বৃষ্টি হয় না, যখন পানি বর্ষণ হয় বলে শুধু কি দাড়িওয়ালাদের মাথায় পড়ে, বেনামাজির মাথায় পড়ে না? শুধু কি নামাজির মাথায়, বেরোজগারের মাথায় পড়ে না? শুধু কি রোজাদারের মাথায়, হালাল খানেওয়ালাদের মাথায় পড়ে, হারাম খানেওয়ালাদের মাথায় পড়ে না? যখন আল্লাহর বর্ষণ হয় সব কিসমের মানুষের মাথায় পড়ে। ওই রকম জান্নাতের বাগানে আল্লাহর রহমত বর্ষণ হয়, যে যেমনই লোক বসলে আমার আল্লাহ তাদের মাথার উপরে রহমত বর্ষণ করে জীবনের গুনাহগুলোকে ধুয়ে পরিষ্কার করে দেয়। জান্নাতের বাগানে কেমন করে গুনাহ মাফ হয় তার উদাহরণ কিতাবের মধ্যে এসেছে। যেমন শুকনা গাছ, পাতাগুলো সব শুকিয়ে গেছে, যদি শুকনা গাছ দমকা জোরে হাওয়া আসে কিংবা ধরে লাড়ানো হয়, যেমন ঝরঝর করে পাতাগুলো ঝরে জমিনে পড়ে যায়, বান্দাদের জীবনের সমস্ত গুনাহ ঝরঝর করে জমিনে আল্লাহ ফেলে দেয়। ওয়াজের মজলিস মুসলমানের ছেলেরা, এ রে রহমতুল মুজিরা, এ নিয়ামতের জায়গা, এ নিয়ামতের জায়গা, এ ওয়াজের মজলিস, এখানে আমার আল্লাহ পাক ফায়দাই ফায়দা দান করেন। আকা মাওলানা হুজুর পাক ভালো মজলিসের উদাহরণ দিয়েছেন। হুজুর পাক বলেছেন তোমরা একা থাকবে, একা থাকবে, খারাপ মজলিসে বসার থেকে একা থাকা ভালো, আর একা থাকার থেকে ওয়াজের মজলিস ভালো মজলিসে বসে যাওয়া ভালো, ভালো মজলিসে বসে যাওয়া ভালো। আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বলতে আরম্ভ করে দিয়েছেন। আর খারাপ মজলিসের উদাহরণ হচ্ছে কামার শালা আর লোহার ভাটি, কামার শালা লোহার ভাটি, খারাপ মজলিসের উদাহরণ কামার শালা লোহার ভাটি। আর ভালো মজলিসের উদাহরণ, ভালো মজলিসের উদাহরণ হচ্ছে কেমন? ভালো মজলিসের উদাহরণ আতরের দোকান, আতরের দোকান। যেমন খারাপ মজলিস লোহার ভাটি, কেউ যদি কামার শালায় চলে যায় তার গায়ে কালি লেগে যায়, তার গায়ে দাগ লেগে যায়, দাগ কালি যদি নাও লাগে, সে যদি কামার শালা হয়ে আসে কাপড়ের মধ্যে এক ধরনের গন্ধ ধরে নেয়, এক ধরনের গন্ধ বেরোতে আরম্ভ করে দেয়। এটা হচ্ছে খারাপ মজলিস। তুমি কিছু করো না করো, খারাপ মজলিসে বসলে তোমার দাগ লেগে যাবে, তোমার দাগ লেগে যাবে। আর ভালো মজলিসের উদাহরণ, ভালো মজলিসের উদাহরণ হুজুর পাক বলেছেন আতরের দোকান, আতরের দোকান, আতরের দোকান। আপনি যদি আতরের দোকানে ঢুকে যান, মাল কেনেন না কেনেন, যতক্ষণ আতরের দোকানে থাকবেন আমার আল্লাহ ফিরিতে ফিরিতে খুশবু দেওয়ায়, ফিরিতে ফিরিতে খুশবু পান। এই রকম দ্বারা ভালো মজলিসের উদাহরণ আতরের দোকান। আমল করো না করো, যতক্ষণ ওয়াজের মজলিসে জড়া হয়ে থাকবে, যতক্ষণ ওয়াজের মজলিসে ভিড় করে থাকবে, যতক্ষণ ওয়াজের মজলিসে বসে থাকবে, আমার আল্লাহ দিলের মধ্যে বান্দাদের কাইফিয়াত দান করে দেয়। ভালো মজলিস, আতরের দোকান,
গায়ে কাঁটা দিয়ে দে, গায়ে কাঁটা দেয়। আরে কথা বলছো, গায়ে কাঁটা দিচ্ছে না কেন? চোখের কোণায় পানি চলে আসবে কেন? কিচ্ছুই নেই, এমনি এমনি চোখের কোণায় পানি চলে। কাইফিয়াত কি বলে? কাইফিয়াত। অতএব এই ওয়াজের মজলিস জান্নাতের বাগান, রিয়াজুল জান্নাত। তোকে তো ইস্তেমানা করল, তেলি গেল। তুই দরুদ পড়, আল্লাহুম্মা। তোর বাপ তো কাজ করে লেখানে জ্বালাচ্ছিস বাপকে, মুসবা যাও পেছনে বসো। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা প্যারে হাজির মজলিস। হ্যাঁ, দু এক কথা শোনাচ্ছি, ইবতিদা তো, জলসা তো শুরু হলোই, এজন্য দু এক কথা শোনাচ্ছি। ওয়াজের মজলিস আসরের দোকান। হুজুর বলেছেন খারাপ মজলিসে থাকার থেকে একা থাকা অনেক ভালো, আর একা থাকার থেকে ভালো মজলিসে যোগদান করা অনেক ভালো। এরকম যারা ইয়াদগারে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াদগারে ওলিয়া উলিয়া, তারপরে জিকিরে খুদার মাহফিলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জড়া হয়ে যেত। এই ওয়াজ আজকে হচ্ছে তা নয়, এই ওয়াজের মজলিস মালিকাপুরের লোক যে তৈরি করেছে তা নয়, এই ওয়াজের মজলিস প্রথম ওয়াজ আমার আল্লাহ করেছে, আলামে আরওয়াতে আমার আল্লাহ করেছে। আর আমরা সবাই শ্রোতা হয়ে শুনেছিলাম। আল্লাহ ওয়াজ করতে করতে বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সব রূহ খামোশ ছিল, শুনছিল সবাই, খামোশ ছিল, উত্তর দিতে পারে না। সব ভাইয়ের আগে আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালু বালা শাহিদনা, আমরা সাক্ষী দিচ্ছি আপনি আমাদের রব। বলা সাথে সাথে নবীরা, ওলিরা, গাউসরা, কুতুবরা, আমরা সবে আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছিলাম। আদম সফিউল্লাহ আজ করলেন, দাউদ খলিফাতুল্লাহ আজ করলেন, নূহ নবিউল্লাহ আজ করলেন, ইসমাইল জবিউল্লাহ আজ করলেন, ইব্রাহিম খলিলুল্লাহ আজ করলেন, ইউসুফ জামিলুল্লাহ আজ করলেন, তারপরে মুসা কালিমুল্লাহ আজ করলেন, ঈসা রূহুল্লাহ আজ করলেন। সর্বশেষ নবীদের মধ্যে তাজদারে খতমে নবুয়তের তাজ যিনার মাথায় আল্লাহ পরিয়ে দিয়েছিলেন, মুবারক মুবারক মাথায় পরিয়ে দিয়েছিলেন, মুহাম্মদ হাবিবুল্লাহ আজ করলেন। হুজুরের আসরে আহা আবু বকর সিদ্দিক তৈরি হয়ে গেল, ওমর ফারুক তৈরি হয়ে গেল, উসমান গনি তৈরি হয়ে গেল, মাওলা আলী তৈরি হয়ে গেল, হযরত বেলাল হাবশী তৈরি হয়ে গেল, হযরত সুহাইব আর রুমি তৈরি হয়ে গেল, হযরত সালমান ফারসি তৈরি হয়ে গেল, সাহাল বিন সাদা সাইদি তৈরি হয়ে গেল, আব্দুর রহমান বিন আউফ তৈরি হয়ে গেল, উসাইদ বিন উযাইদ তৈরি হয়ে গেল, সাদ ইবনে আবি ওয়াক্কাস তৈরি হয়ে গেল, সাদ ইবনে মাস তৈরি হয়ে গেল, আবু দারদা তৈরি হয়ে গেল, আবু যার তৈরি হয়ে গেল, আবু হুরায়রা তৈরি হয়ে গেল, আবু যার গিফারি তৈরি হয়ে গেল। আহা সওয়া লাখ সাহাবা তৈরি হয়ে গেল। তারপরে আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, মাওলা আলী, হুজুরে মাওলা আলীর আসরে হাসান বসরি তৈরি হয়ে গেল, হাসান বসরির আসরে রাবিয়া বসরি তৈরি হয়ে গেল, শ্রী শক্তির আসরে জুনায়েদ বাগদাদি তৈরি হয়ে গেল। মুসলমানের ছেলেরা উসমান হারুনি ওয়াজ করলেন, উসমান হারুনির আসরে খাজা মাইনুদ্দিন চিশতি তৈরি হয়ে গেল, খাজা মাইনুদ্দিন চিশতি ওয়াজ করলেন। তিনার আসরে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তৈরি হয়ে গেল, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ওয়াজ করলেন। তিনার আসরে বাবা ফরিদ সাগরগর তৈরি হয়ে গেল, বাবা ফরিদ সাগরগর
জিয়াদ করলেন তিনারা শুনে হযরতে সাবের বাগ কালিয়ানি তৈরি হয়ে গেল নিজামউদ্দিন আউলিয়া তৈরি হয়ে গেল সাবের বাগ কালিয়ানি আজ করলেন তিনারা শুনে শামসুদ্দিন তুর্কি পানিপতি তৈরি হয়ে গেল হযরতে সৈয়দ আহমদ বেরলভী আজ করলেন তিনারা শুনে নূর আহমদ নিজামপুরি তৈরি হয়ে গেল নূর আহমদ নিজামপুরি আজ করলেন তিনারা শুনে সিফাত আলী ওয়াইসি তৈরি হয়ে গেল সিফাত আলী ওয়াইসি আজ করলেন মুজাদ্দিদ জামান তৈরি হয়ে গেল আর মুজাদ্দিদ জামান বাংলায় যখন আজ করলেন তিনারা শুনে এই বাংলা 70 থেকে 80 লক্ষ মানুষকে আমার আল্লাহ হিদায়াতের নূর দান করে দিল সেই ওয়াজের মজলিসে আল্লাহ নিয়ে বসিয়ে দিয়েছে হ্যাঁ তখন হাল আলাদা ছিল তখন হাল আলাদা ছিল হ্যাঁ সেও জামানা ছিল যখন দাদা হুজুর ওয়াজ করছিলেন কে বলেন মুজাদ্দিদ জামান ওয়াজ করছিলেন সামনে বসে আছে কে রুহুল আমিন সাহেব নিসাউদ্দিন সাহেব ডক্টর শহীদুল্লাহ সাহেব ডক্টর শহীদুল্লাহ সাহেব কেম ফজলুল হক সাহেব বক্তা মুজাদ্দিদ জামান দাদা হুজুর শ্রোতা বসে আছে আল্লাহ রুহুল আমিন সাহেব দাদু জান শ্রোতা এও জামানা গুজরে গেছে এমন জামানা গুজরে গেছে হাসান বসরি ওয়াজ করছে রাবিয়া বসরি ঝুরমাটে বসে বসে হাসান বসরির ওয়াজ শুনছে একবার জোরে জোরে হ্যাঁ মুসলমানের ছেলেরা এ নবীর উম্মত উম্মতিরা এমন ঘটনা ঘটেছে ওয়াজের মজলিসে ওয়াজ করতে করতে হাল এমন পয়দা হয়ে গেছে আমার আকা মাওলা রাসূলুল্লাহ মদিনা থেকে ওয়াজের মজলিসে তাশরীফ নিয়ে হাজির হয়ে গেছে বড় বড় আব্দুল কাদের জিলানী ওয়াজ করছিলেন মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা ওয়াজ করছিলেন আজ আমার বড় হুজুর কেবলা ওয়াজ করছিলেন আমি উদাহরণ স্বরূপ বলে দিয়ে যাই বড় বিশ্বাস ওয়াজ করতে করতে হঠাৎ দাঁড়িয়ে পড়লেন দাঁড়িয়ে ওয়াজ করছেন মুরিদরা জিজ্ঞাসা করলো হুজুর ওয়াজ করতে করতে দাঁড়িয়ে গেলেন কি ব্যাপার বলে তোমরা দেখতে পাওনি আমি রূহানি হালে দেখতে আরম্ভ করলাম আমার ওয়াজের মজলিসে আকা মাওলানা রাসূলুল্লাহ হাজির হয়ে গেছে মুজাদ্দিদ জামান দাদা হুজুরকে ওসিলা আল্লাহ রুহুল আমিন সাহেব প্রশ্ন করার জন্য আর চিরকুট ধরে ধরাবে বলে পকেটের মধ্যে চিরকুট নিয়ে সে পেছনে বসে আছে মুজাদ্দিদ জামান ওয়াজ করতে করতে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর করে পকেটে থাকা চিরকুটে ওয়াজ বলে একের পর এক করে দিচ্ছে যখন ওয়াজ হয়ে গেল ওই দোকানে গিয়ে বসলেন ওসিলা আল্লাহ রুহুল আমিন সাহেব বললেন হুজুর বিয়াদা মাফ করে দাও প্রশ্ন তো আমার পকেটে ছিল জবাব কি করে দিলেন ওয়াজ কি করে করলেন বলার সাথে সাথে বলা সঙ্গে সঙ্গে ওসিলা আল্লাহ রুহুল আমিন সাহেবকে মুজাদ্দিদ জামান বলেছিলেন তুমি জানো না আমার পাশে আকা মাওলানা রাসূলুল্লাহ বসে বসে আমার পাশে আকা মাওলানা রাসূলুল্লাহ বসে বসে তোমার প্রশ্নের উত্তরগুলো দিচ্ছিল আর আমি মুজাদ্দিদ জামান সেই উত্তরের আওয়াজগুলো বান্দাদের শুনিয়ে দিয়েছিলাম হ্যাঁ বুঝলেন আওয়াজের মজলিস জান্নাতের বাগান এ নিয়ামত একদল ফেরেশতা আল্লাহ শুধু দেখতে পারে দেখ কি করছে বান্দারা বান্দা এইভাবে ওয়াজ শুনছিল না বান্দা এইভাবে শুনছিল না বান্দা এইভাবে ওয়াজ শুনছিল দেখার জন্য একদল পর্যবেক্ষণকারী মালায়েকা ফেরেশতা হাদিসে কুদসির মধ্যে এসেছে ওয়াজ শেষ হয়ে গেল মালায়েকা ফেরেশতারা আমি আর্ধেক করে বলছি ছোট ছোট পুরো আছে ঘুরে ঘুরে বেড়ায় একদল ফেরেশতা আল্লাহ আর একে অপরের সঙ্গে জিজ্ঞাসা করে বলে কোথায় ওয়াজ হচ্ছে আল্লাহর জিকির কোথায় হচ্ছে আল্লাহর জিকির বলে অনেক জায়গায় মালিকাপুরে আওয়াজ হচ্ছে বলতেই ফেরেশতারা মালিকাপুরে এসে যারা ওয়াজ শেষ হয়ে গেল আল্লাহর কাছে যাবে আল্লাহ জিজ্ঞাসা করবেন এই ফেরেশতারা কোথায় ছিলে তোমরা আল্লাহ দুনিয়ায় ফুলা নগরে ফুলা শহরে ফুলা বাসিন্দারা ফুলা ফুলা লোকেরা বসে বসে আপনার জিকির করছিল সেগুলো শুনছিলাম হ্যাঁ আমার জিকির করছিল বলে হ্যাঁ আল্লাহ এই মালায়েকা ফেরেশতারা তারা কি আমি আল্লাহ আমাকে দেখেছে মালায়েকা ফেরেশতা না আল্লাহ তারা আপনাকে দেখে আর কি আল্লাহ জান্নাতের কথা বলছেন
তারা জাহান্নামের কথা বলছিল। আল্লাহ জিজ্ঞাসা করবেন, আল্লাহ বলবেন তারা জাহান্নাম দেখেছে, জাহান্নাম দেখেছে। ফেরেশতারা না, আল্লাহ জাহান্নাম। আর কি বলছে আল্লাহ? তারা জান্নাতের কথা বলছে। কিসের কথা? জান্নাত। ফেরেশতারা বলবে, আল্লাহ ফেরেশতারা জিজ্ঞাসা করে, বলো তারা কি জান্নাত দেখেছে? বলে না আল্লাহ, তারা জান্নাত তো দেখে। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মতরা, ওই সময় মালায়েকা ফেরেশতারা বলবে, আল্লাহ আমরা নিজের চামড়া চোখে আল্লাহ পাক আমরা নিজে দেখে এসেছি। আল্লাহ পাক আপনি যে চোখ আমাদের দিয়েছে সেই চোখ দিয়ে আমরা দেখে এসেছি। আল্লাহ maaf করেন, আল্লাহ maaf করেন। মালায়েকা ফেরেশতারা বলবে আমরা দেখে এসেছি। ওই সময়তে আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা বলতে আরম্ভ করে দেবে, আল্লাহ ওই বান্দাদের মধ্যে কিছু সংখ্যক বান্দা ছিল যাদের চোখ নাম হয়েছিল, যাদের চোখ ভিজে গিয়েছিল, যারা চোখ দিয়ে পানি বের করেছিল, যারা চোখ দিয়ে পানি বের করে কান্নাকাটি করেছিল। আমার আল্লাহ পাক বলবে হ্যাঁ তারা কাঁদছিল। আল্লাহ পাক বলবে কেন তারা কাঁদছিল? তারা তখন বলবে আল্লাহ আপনার ভয়ে কাঁদছিল, আপনার মহব্বতে কাঁদছিল, জাহান্নামের ভয়ে কাঁদছিল, জাহান্নামের ভয়ে কাঁদছিল, আযাবের ভয়ে কাঁদছিল, গজবের ভয়ে কাঁদছিল, আপনার আশায় কাঁদছিল, ভালোবাসায় কাঁদছিল, মহব্বতে কাঁদছিল, আপনার ইশকের ভালোবাসায় কাঁদছিল। তারা তো আপনাকে ভালোবাসে, তারা তো আপনাকে মহব্বত করে, তারা তো আপনার জিকির করে করে কাঁদছিল। আমার আল্লাহ পাক বলবে হে মালায়েকা ফেরেশতারা তোরা সাক্ষী হয়ে যা, তোরা সাক্ষী হয়ে যা। যারা যারা আমার জন্য চোখের পানি ফেলেছে তোরা সাক্ষী হয়ে যা। তারা আমি আল্লাহ আমাকে দেখলো না, আমার জন্য কাঁদে। জাহান্নাম দেখলো না, জাহান্নামের ভয়ে কাঁদে। জান্নাত দেখলো না, জান্নাতের আশায় কাঁদে। তোরা সাক্ষী হয়ে যা, তোরা সাক্ষী হয়ে যা। তারা কিয়ামতের ময়দানে যখন দাঁড়াবে আমিও তাদের আমলনামা দেখব না, বিনা হিসাবে তাদের করে আমার জান্নাত, দয়ার জান্নাত, জান্নাত দান করে দেব। হ্যাঁ ওয়াজিব মজলিস, ইসমে রেওয়াজ করে ফেললে হবে। বাপ মরে গেছে একটা দিয়ে দাও, মা মরে গেছে একটা দিয়ে দাও, 40-এর খানা একটা করে দাও, 7 দিনের খানা একটা করে দাও। হ্যাঁ হো হো করে দুটো গরু ফেলে 5টা গরু ফেলে খানা খেয়ে হো হো করতে করতে ঢেকুর তুলতে তুলতে বেরিয়ে শুকর আদায় করেন। ইসমে রেওয়াজ ওয়াজিব মজলিস, আল্লাহ পাক মজলিস, ওয়াজিব মজলিস, জান্নাত পাওয়ার মজলিস, ওয়াজিব মজলিস, হিদায়াত পাওয়ার মজলিস। একবার জোরে বলে ওয়াজিব মজলিস হুজুর পাকের গোলামীর মজলিস। এখান থেকে বান্দার সঙ্গে নবী পাকের পরিচয় করিয়ে দেওয়া হয়। একবার জোরে বলে মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মতরা, রিয়াজুল জান্নাত কেমন? রিয়াজুল জান্নাত আমার আল্লাহ পাক দুনিয়াতে দুটো জায়গাকে জান্নাতের টুকরা করে দিয়েছে। একটা স্থায়ী আর একটা অস্থায়ী, একটা স্থায়ী একটা অস্থায়ী, একটা স্থায়ী একটা অস্থায়ী। হে নবীর উম্মতরা, একটা স্থায়ী জান্নাত মা বাইনা মিনবারি ওয়া রাওজাতি ওয়া রাওজাতুম মিন রিয়াজুল জান্নাত, মা বাইনা মিনবারি ওয়া রাওজাতি। হুজুর পাকের মিনবার কোন রিওয়ায়াতে এসেছে মা বাইনা মিনবারি ওয়া কবরি। আল্লাহ পাকের হাবিবের মুবারক কবর থেকে মিনবার শরীফ পর্যন্ত ওই যে ফাঁকা জায়গাটা আছে, হুজুর পাকের মুবারক কবর মুবারক সমেত যে জায়গাটা আছে ওই জায়গা হচ্ছে রিয়াজুল জান্নাত, মিন রিয়াজুল জান্নাত, মিন রিয়াজুল জান্নাত। ওটা আল্লাহর জান্নাতের টুকরা, ওটা আল্লাহর জান্নাতের টুকরা। আর একটা অস্থায়ী জান্নাত, যেখানে সেখানে যেখানে যেখানে ওয়াজিব মজলিস হয়ে যায়, ওয়াজিব মজলিস হয়ে যায়, জান্নাতের টুকরা আরম্ভ হয়ে যায়। আল্লাহ রাসূলুল্লাহর জিকির যখন শুরু হয়ে যায় আমার আল্লাহ পাক ওই জায়গাকে আমার আল্লাহ পাক অল্প সময়ের জন্য যতক্ষণ আল্লাহ আল্লাহ রাসূলের জিকির হয় ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ বান্দার আলোচনার ওসিলাতে জায়গাকে জান্নাত বানিয়ে দেয়। একই মোবাইল ঢুকা, পকেট ঢুকা, মোবাইল পকেট ঢুকতে দাও। শুনছেন আপনারা? রিয়াজুল জান্নাত আল্লাহ। আর কিছু চান? কথা অনেক আছে। আচ্ছা জান্নাতীরা জীবনে জাহান্নামে যাবে? যে একবার জান্নাতে ঢুকে যাবে জাহান্নামে যাবে? আমি বলবো ব্যাখ্যা করব। নিয়ামতের জায়গা জান্নাত। এই জান্নাত কি জান্নাত? হুজুর পাক বলেন ওই জান্নাতের বাগান সমূহেরই একটা বাগান রিয়াজুল জান্নাত। একবার জোরে বলে
এই রিয়াজুল জান্নাতে আপনারা ভিড় করবেন, বসবেন, আদবের সাথে বসবেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াজের মজলিস যারা ওয়াজ শুনবে পেছন থেকে আঙুল কেটে দিয়ে চলে যাবে। আর শুনছেন এরকম করে বসে বসে শুনছেন, আর পেছন দিক থেকে আঙুলটা কেটে নিয়ে বেরিয়ে চলে যাবে। বান্দা বুঝতে পারবে কখন তার আঙুল কেটে চলে যাবে। আমি সেরকম বক্তাও নয়, আপনারা সেরকম শ্রোতাও নয়। আমিও নকল করছি, তোমরাও নকল করো। আমি বলার নকল করছি তো, বলছি তো, আপনারা শোনার নকল করো, শোনার ওয়াজের মজলিসে যোগদান করবেন, তাড়াতাড়ি গিয়ে বসে যাবেন, ওয়াজের মজলিস কি আপনারা করবেন। হুজুর নিয়ে আসতে পারেন, ফুলপুরা থেকে নিয়ে আসতে পারেন, অমুক বক্তা এত টাকা চেয়েছে নিয়ে আসতে, বাদ দাও। গ্রামের ইমাম সাহেব দেখে নিয়ে, আশপাশের আলেম উলামা দেখে নিয়ে আপনারা ওয়াজের মজলিস করবেন, ওয়াজের মজলিসে আপনারা বসবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কারণ এই ওয়াজের মজলিস থেকে বান্দাদের দিলের মধ্যে কাইফিয়াত পয়দা হয়ে যায়। কি পয়দা হয়ে যায় বলেন? কাইফিয়াত, হাল পয়দা হয়ে যায়। একটা অন্ধকার ঘর, একটা অন্ধকার ঘর, সাপ যাচ্ছে, ব্যাঙ যাচ্ছে, টিকটিকে যাচ্ছে, ফড়িং যাচ্ছে, দেখতে পাবে, শুধু অনুভব হবে যে কিচ্ছু দেখতে পাবে, কত কি চলে যাচ্ছে পাশ দিয়ে, বুঝতে পারবে। আর যদি একটা ওই ঘরে অন্ধকার ঘরে একটা মোমবাতি চলে, বলে দেখা যাবে না? আমাদের জীবন সব অন্ধকার ঘর হয়ে বসে আছে। হ্যাঁ, বছরের পর বছর দাড়ি চেঁচেই যাচ্ছে, একবারও তওবা করার খেয়াল নেই। বছরের পর বছর সুদ খেয়ে যাচ্ছে, সুদ দিয়েই যাচ্ছে, লোনের টাকা দিয়ে যাচ্ছে, সুদ দিচ্ছি, সুদ প্রতি মাসে মাসে সুদ দিচ্ছি, সুদ একবারও খেয়াল কেন? অন্ধকার, ও টিকটিকে যাচ্ছে, বিড়াল যাচ্ছে, ব্যাঙ যাচ্ছে, সাপ যাচ্ছে, কোনো খেয়াল নেই, কোনো খেয়াল নেই। যখনই টিমটিমে একটা আলো জ্বলে যাবে, ধ্যান, কি ধ্যান, দেখতে পাবে ও এটা টিকটিকে গেল, ও এটা সাপ গেল, তার মানে ও এই সুদ খেয়ে আমি হারাম কাজ করলাম। এহসাসাত পয়দা হয়ে যায়, এহসাসাত পয়দা হয়ে যায়। তাই দিলের মধ্যে যদি টিমটিমা আলো জ্বালাতে চাও, চায়ের দোকানে, মার্কেটে, পার্কে, ওই ক্লাবে, ওইখানে মোর মাথায় চায়ের দোকানে বসে বসে জীবনে তোমার টিমটিমা জ্বলবে না। টিমটিমা যদি জ্বালাতে হয় ওয়াজের মজলিস থেকেই জ্বলবে। মোমবাতি যদি জ্বালাতে হয় ওয়াজের মজলিস থেকেই জ্বলবে। কারণ এখানে যারা কথা বলে তাদের ব্যাপারে বলে দিয়েছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তারা হচ্ছে নবীদের ওয়ারিস, তারা নবীদের ওয়ারিস। তবে সবাই নয়, হুজুর পাক ভেঙে দিয়ে গেছেন আলেম দুই প্রকার, আলেম দুই প্রকার। একদল আলেম খায়রুল উলামা, ভালো আলেম, আরেকদল আলেম শাররুল উলামা, খারাপ আলেম। ভালো আলেম নায়েবে নবী, খারাপ আলেম নায়েবে ইবলিস। আর এখানে নায়েবে ইবলিসরাও বসে, আর এখানে নায়েবে নবীরাও বসে। নায়েবে ইবলিসের পাল্লায় যদি পড়ে যাও তোমার ঈমান ধ্বংস করে ফেলবে, আর নায়েবে নবীদের পাল্লায় পড়ে গেলে তোমাকে আল্লাহ জান্নাতি করে দেবে, তোমাকে দামানে মুস্তাফা ধরিয়ে দেবে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামান ধরিয়ে দেবে। বলেন ইনশাআল্লাহ। হাক্কানি আলেম, বড় পীর আব্দুল কাদের জিলানী হাক্কানি আলেম ছিলেন, মুজাদ্দিদ আল বিশানী হাক্কানি আলেম ছিলেন। মুজাদ্দিদ আল বিশানী আমাদের উপরে যে কি ইহসান করেছেন, সারা পৃথিবীর মানুষ মুসলমান জীবনে মেটাতে পারবে না কিয়ামত পর্যন্ত। দ্বীনে ইলাহি চালু করেছিল আকবর বাদশা, শুনেন না আপনারা? কে রুখেছিল? কে লড়াই করেছিল দ্বীনে ইলাহির বিরুদ্ধে? সেই জামানার সারা ভারতবর্ষ, অখণ্ড ভারতের একমাত্র বাদশা ছিল আকবর বাদশা। একা দ্বীনে ইলাহি প্রচার করলো, পাওয়ার তার কাছে, টাকা তার কাছে, মাওলানা তার কাছে, মুফতি তার কাছে, সবাই হাজার হাজার মাওলানাকে দিয়ে দ্বীনে ইলাহির কিতাব লিখলো, বই লিখলো। মুজাদ্দিদ আল বিশানী দাঁড়িয়ে আলাদা জায়গায়, না 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 না, দ্বীনে ইলাহি না না, দ্বীনে মুহাম্মাদি চলবে। জেলখানে ঢুকিয়ে দিল,
1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর 6 বছর 7 বছর বছরের পর বছর জেলখানায় পড়ে আছে। যে জেলখানায় ঢুকেছিল, জেলখানায় ঢুকে হুজুরের হাক্কানি আলেম তো বললাম, লোকটা বড় কথা না, হাক্কানি আলেম, কত লোক বড় কথা। জেলখানায় ঢুকে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আজান বন্ধ হয়ে গেছে, চতুর্দিকে বন্ধ করে দিয়েছে। আকবর আজান বন্ধ করে শ্বাস চালু করে দিয়েছে, শ্বাস বেঁধে বেঁধে মসজিদে রাখা। উনি ঢুকে আল্লাহু আকবার আল্লাহ, যখনই বলছে আজান, এ ফকির, সব গুন্ডা মাস্তান, সারা দেশের সবচেয়ে বড় বড় গুন্ডা মাস্তান যে জেলে ছিল, সেই জেলে ইমাম হযরত মুজাদ্দিদ আল-ফিসানিকে ঢুকে, ইমাম সালমানকে ঢুকে দিয়েছে। হুজুর ঢুকেই আজান বলে, তোমার আজানে কেউ সাড়া দেবে না, গুন্ডা মাস্তানরা বলছে। তখন হুজুর বললেন, আমি আল্লাহর জন্য বলেছি, আল্লাহর তরফ থেকে ফয়সালা হয়েছে। হুজুর নিজেই আজান দিয়ে নিজেই ইমামতি করে আল্লাহু আকবার বলে সালাম ফিরে দেখে যে পেছনে বহু লোক হুজুরের পেছনে দাঁড়িয়ে পড়েছে। নিসবত শুরু হয়ে গেল, তাআল্লুক শুরু হয়ে গেল। ভালো মজলিস কিসের দোকান? আতরের দোকান, খুশবু আরম্ভ হয়ে গেল, কাইফিয়াত পয়দা হতে আরম্ভ করলো, হাল এমন হয়ে গেল। কয়েক বছর যাওয়ার পরে খবর হয়ে গেল যে গোটা জেলখানার সব যত গুন্ডা মাস্তান ছিল, মুজাদ্দিদ আল-ফিসানির সোহবতে সব বড় বড় আলেম হয়ে গেছে, ওলি হয়ে গেছে, আলেম হয়ে গেছে, আলেম হয়ে গেছে, ওলি হয়ে গেছে। হ্যাঁ, তিনারাই তো খিদমত করে, লড়াই করে গোটা ভারতবর্ষে দ্বীনে ইলাহি বন্ধ করে জাহাঙ্গীরের বাদশার বিরুদ্ধে লড়াই করলেন। জাহাঙ্গীর বাদশা বলে, আমাকে নিয়ে এসো মুজাদ্দিদ আল-ফিসানি আমার কাছে, বাপ মরে যাওয়ার পরে, জাহান্নামে যাওয়ার পরে জাহাঙ্গীর মসনদে বসে নিয়ে এসো। বলে নিয়ম তৈরি করেছিল, যেই রাজার কাছে যাবে সিজদা দিতে হবে। মুজাদ্দিদ আল-ফিসানি বলে, আমার জুতো তোকে সিজদা করবে না, আমার মাথা একমাত্র আল্লাহর কাছে নত হবে। যাই হোক, জাহাঙ্গীর বাদশা শেষ পর্যন্ত হুজুরের মুরিদ হয়ে গেছে, মুজাদ্দিদ আল-ফিসানি মুরিদ হয়ে গিয়েছে। আর তিনি আল্লাহ পাকের নেক বান্দা হয়ে কবরে গিয়েছিলেন জাহাঙ্গীর বাদশা মুজাদ্দিদ আল-ফিসানির ওসিলা। তো হযরত মুজাদ্দিদ আল-ফিসানি তিনি কি করলেন? দ্বীনে ইলাহি বন্ধ করে আবার দ্বীনে মুহাম্মাদি চালু করে দিলেন। যদি তিনি এই মেহনত না করতেন, আমরাও আজান বন্ধ করে 7 বাজাতাম। মসজিদের মেম্বারে একটা করে মূর্তি লেগে গিয়েছিল, আমরা মূর্তি লাগাতাম। অতএব হুজুর পাক বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এরা নবীদের ওয়ারিস। হুজুর বলেছে, কিয়ামত পর্যন্ত আমার উম্মতে একদল আলেম ইসলামের ঝান্ডাকে এই রকম উঁচু করে রাখবে, নিচই জীবনে নামতে দেবে না। একদল আলেম কিয়ামত পর্যন্ত হক পথে থাকবে, হক রাস্তায় থাকবে, এ কোনদিন নিচই নামতে দেবে না। সেই আলেমদের কথা বলার জায়গা আল্লাহর মজলিস। আলেমরা ইলমের কথা বলে, আলেমরা ফালতু কথা বলে না, আলেমরা এর কথা তার কথা বলে গীবত করে না, আলেমরা দুনিয়াদারির গল্প করে না, আলেমরা ফিতনা ফাসাদের কথা বলে না, আলেমরা আল্লাহ পাকের রাস্তা শিখিয়ে দেয়, সিরাতাল মুস্তাকিমের কথা বলে, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিমের কথা বলে, ইন্না মাওলিয়াকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানুর পরিচয় করিয়ে দেয়। আলেমরা হুজুর পাকের গোলাম বানিয়ে দেয়, আলেমরা টেনে টেনে ফাত্তাবিউনি জারি জারিবা করার কথা আল্লাহ বলেছে, সেই হাবিবুল্লাহর কদমে বান্দাদের করে নিয়ে যায়। জোরে বলে মুসলমান আলেম ইলমের কথা বলে, আর মাজালিসুল ইলম মাজালিসুল্লাহ, ইলমের মজলিস আল্লাহর মজলিস, আলেমের মজলিস আল্লাহর মজলিস, আলেমের মজলিস আল্লাহর মজলিস। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, কে না চায় আল্লাহ পেতে? সবাই আল্লাহ পাওয়ার আশা, সবাই জান্নাত পাওয়ার আশা, সবাই জাহান্নাম থেকে বাঁচার আশা। সেই জামানাতে যারা নবী পেয়ে গেছে, আল্লাহ পেয়ে গেছে, সেই জামানাতে যারা নবী পেয়ে গেছে, হুজুর যখন জাহিলি হায়াতে ছিলেন, আমি সেই জামানার কথা বলছি, যারা নবী পেয়ে গেছে, আল্লাহ পেয়ে গেছে, যারা মুসা কালিমুল্লাহ পেয়ে গেছে, তারা মাহমুদ আল্লাহ পেয়ে গেছে, যারা দাউদ খলিফাতুল্লাহ পেয়ে গেছে, তারা মাহমুদ আল্লাহ পেয়ে গেছে, যারা সুলাইমান আলাইহিস সালাম পেয়ে গেছে, তারা মাহমুদ আল্লাহ পেয়ে গেছে, যারা আইয়ুব আলাইহিস সালাম পেয়ে গেছে,
তারা মাবুদ আল্লাহ পেয়ে গেছে। যারা ইসহাক আলাইহিস সালাম পেয়েছে তারা মাবুদ আল্লাহ পেয়েছে। যারা ইউসুফ আলাইহিস সালাম পেয়েছে তারা মাবুদ আল্লাহ পেয়েছে। যারা জুলকিফল আলাইহিস সালাম পেয়েছে তারা মাবুদ আল্লাহ পেয়েছে। যারা হুদ আলাইহিস সালাম পেয়েছে তারা মাবুদ আল্লাহ পেয়েছে। যারা সালেহ আলাইহিস সালাম পেয়েছে তারা মাবুদ আল্লাহ পেয়েছে। যারা হাবিবুল্লাহ আল পাক পেয়েছে তারা মাবুদ আল্লাহ পেয়ে গেছে। যেমন যেমন নবীরা যারা নবীদের করে যারা পেয়ে গিয়েছিল তারা আল্লাহ পেয়ে গিয়েছে। এই জামানাতে হাক্কানি আলেম যারা পেয়ে যাবে তারা আল্লাহ পেয়ে যাবে। এর মদিনা কারণা হাক্কানি আলেমের ব্যাপারে আমার আল্লাহ কোরআন শরীফে ডিটেইলস আলোচনা করেছে। আমার আল্লাহ কোরআন শরীফে ডিটেইলস আলোচনা করেছে। শুধু আলোচনা করেছে তা নয়, আমার আল্লাহ পাক বলেছেন কোরআন শরীফের ব্যাপারে বলতে বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি বুলবুলের কথা সুন্দর অবকাশ কাদের জন্য হুদাল্লিল মুত্তাকিন মুত্তাকিন কারা যারা আল্লাহকে ভয় করে কারা আল্লাহকে ভয় করে যারা আল্লাহর রাস্তায় বেঁচে বেঁচে চলে যারা বেঁচে বেঁচে চলে তাদের কাছে তাকওয়া তারা সাহেবে তাকওয়া যারা তারা মুত্তাকি কারা মুত্তাকি যারা আল্লাহকে ভয় করে কারা আল্লাহকে ভয় করে। আল্লাহ পাক বলছে ইন্নামা ইয়াসাল্লাহা মিন ইবাদিহিল উলামা নিশ্চয় আলেম সম্প্রদায় আল্লাহকে ভয় করে আলেম আল্লাহকে ভয় করে আল্লাহর ভয়ে বেঁচে বেঁচে চলে বেঁচে বেঁচে চলার কারণে তাকওয়া করলো তাকওয়া যারা করে সাহেবে তাকওয়াদের মুত্তাকি বলে। মুত্তাকি কোরআন বোঝে মুত্তাকির মুখ থেকে যারা কোরআন শুনবে তারা কোরআন বুঝতে পেরে যাবে। আর যারা কোরআন বুঝে নেবে কোরআন অনুযায়ী আমল করবে এক কথায় যারা এই আল্লাহর খাশিয়াত রাখনে ওয়ালা আলেম পেয়ে যাবে তারা তো জান্নাত কিয়ামত ফুলসিরাত আল্লাহ পেয়ে যাবে। যারা হবে না সুবহানাল্লাহ। অতএব হাক্কানি আলেম খোঁজে হাক্কানি আলেম তালাশ করে হাক্কানি আলেমের সোহবত হাসিল করে। হাক্কানি আলেম হুজুর जुनैद फुरफुरा থেকে आने वाला मौलाना बोलना गुलाम रसूलुल्लाह बोलना হাক্কানি আলেম চিনবো কি? হ্যাঁ, যে হুজুর সব খবর দিয়েছে সে হুজুর হাক্কানি আলেমের খবর দেবে না? হুজুর বলেছেন ইজারু যাকিরাল্লাহ। পীর সাহেব বোর্ড লাগাতে হবে না কপালে। আর এমএম এর টাইটেল এমএম বিএ বিএ হ্যাঁ বিকম হানো টানো টাইটেল নাজবি কি বলে আজহারি হানো টানো কিচ্ছু টাইটেল লাগবে না। হুজুর বলছে ইজারু যাকিরাল্লাহ, চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে যায়। হাক্কানি আলেম চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে যায়। হায় 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 হায়, চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে যায়। চেহারা দেখবে আল্লাহর কথা। দ্বিতীয় নম্বর হুজুর বলছেন যার উল্টা বসা দেখলে আখিরাতের কথা মনে পড়ে যায়। জাহান্নামের কথা, জান্নাতের কথা, কিয়ামতের কথা, কবরের কথা, ফুলসিরাতের কথা, মিজানের কথা, আমলনামার কথা, হাউজে কাউসারের কথা, হুরেদের কথা, গেলেমানের যার উল্টা বসা দেখলে এই আখিরাতের কথা মনে। আর তিন নম্বর যার ওয়াজ শুনলে দ্বীনের হিকমত বোঝা যাবে তারাই হাক্কানি আলেম। যারা এই আলেম পেয়ে যাবে তারা আল্লাহ পেয়ে যাবে, তারা জান্নাত পেয়ে যাবে, জাহান্নাম থেকে বাঁচার রাস্তা পেয়ে যাবে, তারা জাহান্নাম থেকে বাঁচার রাস্তা পেয়ে যাবে। অতএব হাক্কানি আলেম তালাশ করেন, খোঁজেন। যদি জীবন পরিবর্তন করতে চান, আল্লাহ পেতে চাইলে হাক্কানি আলেম খোঁজেন। হ্যাঁ, মুসা আলাইহিস হাদিস পাকের মধ্যে এসেছে একদিন একটা লোক এসে বলল, এ মুসা, এই জামানাতে এই দুনিয়াতে বলেন সবচেয়ে জ্ঞানী কে? সবচেয়ে জ্ঞানী কে? সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম বলে, আমি রাসূল, আমাকে আল্লাহ তাওরাত দিয়েছে, আমার থেকে আর কেউ জ্ঞানী আছে? সঙ্গে সঙ্গে বলে, আমি জ্ঞানী। মুসা আলাইহিস সালাম রাসূল ছিলেন। কে মুসা আলাইহিস সালাম? আল্লাহ পাক যত নবী পাঠিয়েছেন সেই নবীর মধ্যে 5টা নবীর ইজ্জত সবচেয়ে বড় করেছেন। কটা? 5টা। এক নম্বর আমিনাল্লাহ হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় নম্বর নূহ নবীউল্লাহ। তৃতীয় নম্বর ইব্রাহিম খলিলুল্লাহ। চতুর্থ নম্বর হযরত মূসা কালিমুল্লাহ। পঞ্চম নম্বর হযরত ঈসা রূহুল্লাহ। সেই 5 নবীর মধ্যে একজন নবী মূসা আলাইহিস সালাম। তিনাকে জিজ্ঞাসা করা হলো যে কে জ্ঞানী? হুজুর বলেন তাওরাত আমার
আল্লাহ তাওরাত কিতাব আমাকে দিয়েছে, চার কিতাবের বড় কিতাবের একটা কিতাব তাওরাত, সেই তাওরাত কিতাব আমাকে আল্লাহ দিয়েছে। হ্যাঁ আমি বড়। আল্লাহ বলেন জিবরাইলকে বলে দাও, জিবরাইল যে বলে দাও আমার মুসাকে শুনিয়ে দাও, সে বড় আলেম নয়, তার থেকেও বড় আলেম আছে। ওয়া আল্লামনা মিন লাদুন্না ইলমা, যাকে আমি আল্লাহ ইলমে লাদুন্নি দান করে দিয়েছি। ইলমে লাদুন্নি দান কে? আমার আল্লাহ বলেন তার নাম হচ্ছে হযরতে খিজির। তার নাম কি? হযরতে খিজির আলাইহিস সালাম। খিজির আলাইহিস সালাম। আল্লাহ তিনাকে কোথায় পাবো? তিনাকে কোথায় খুঁজে পাবো? আমার আল্লাহ বললেন এই রে পড়ো, চলতে থাকো, আর সাথে করে একটা মরা মাছ ভেজে দাও। মাছকে কি করো? ভেজে ফেলো। মাছ ভেজে মাছটাকে সাথে করে নিয়ে বেরিয়ে মুসা আলাইহিস সালাম সাথে করে নিলেন ইউসা বিন নূহ। আমি হযরত ইউসা বিন নূহ হুজুরের মাজার জিয়ারত করেছি। আল্লাহ কবুল করেছেন। মুসা আলাইহিস সালামের পরে ইনি নবী হয়ে গেছেন। মুসা আলাইহিস সালামের পরে আল্লাহ এনাকে কি করেছিলেন? নবী করে করেছিলেন। নবী আলাইহিস সালাম ইউসা বিন নূহ। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি পুরা খেয়াল হুজুরের রওজা মুবারকের আমার এখন খেয়াল করছে পুরা। ইউসা বিন নূহ আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের পেছনে ঝোলা নিয়ে ইউসা বিন নূহ খুঁজছেন কাকে? হাক্কানি আলেম। খিজির আলাইহিস সালাম ওলি ছিলেন, তিনি নবী নয়। বেশিরভাগ সবাই মত পোষণ করেছে, জমহুর উলামা আছে খিজির আলাইহিস সালাম নবী নয়, খিজির আলাইহিস সালাম আল্লাহর ওলি ছিলেন। আর খিজির আলাইহিস সালাম এখনো দুনিয়াতে মওজুদ আছে। যারা হবে না সুবহানাল্লাহ। বসে আল্লাহ বললেন সাহেবের কিতাবে, নাহলে অন্য কোনো একটা কিতাবে আমি দেখছিলাম লেখা আছে মুজাদ্দিদ জামান একদিন পানিতে সফর করছে, পানি সমুদ্র নৌকাতে সফর করছে, হঠাৎ করে নৌকা বড় জাহাজ নৌকা আটকে গেছে। কোন মতে নৌকা ডান দিকেও যাচ্ছে না, বাঁ দিকেও যাচ্ছে না, পানির মাঝখানে। যাত্রী পেরেশান। মুজাদ্দিদ জামান বুঝতে পেরে গেছে রুহানি হালতে, হ্যাঁ বুঝতে পেরে গেছে। হুজুর হাত দুটো নিয়ে পানির ভিতরে কিছুক্ষণ পরে বের করেছে, বের করার সাথে সাথে নৌকা আবার চালু হয়ে গেছে। হুজুর এরকম কেন হলো? বলে হযরত খিজির আলাইহিস সালাম নৌকা দাঁড় করিয়ে দিয়েছিল। আমি মুসাবা করলাম, আমার মুসাবার পরেতে খিজির আলাইহিস সালাম নৌকা ছেড়ে দিলেন। মাহমুদ গজনবীর নাম শুনেছেন? মাহমুদ গজনবী নাম শুনেছেন? হ্যাঁ, উনি হচ্ছে সারা পৃথিবী হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাসারা যত মানুষ আছে সারা পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে উনাকে ফাতে সানি বলা হয়। দ্বিতীয় ফাতে ছিলেন। প্রথম ফাতে চেঙ্গিস খান। চেঙ্গিস খান নাম শুনেন না? মঙ্গল, ওকে প্রথম ফাতে বলা হয়। আর দ্বিতীয় ফাতে কে? মাহমুদ গজনবী। তিনি একদিন বললেন, এলান করলেন, দরবার বসেছিল হাজার হাজার মানুষ। আরে সেই জামানার খলিফা মাহমুদ গজনবীর দরবার। বাইজিদ বুস্তামির নাম শুনেছেন? বাইজিদ বুস্তামি হুজুরের সময় বাইজিদ বুস্তামি হুজুর জিনার পীর ছিলেন। বলে ইসলাম যদি, আল্লামা ইকবাল বলছে, যদি ইসলাম বাড়তে হয় দুটো জিনিস লাগবে। একটা কি? বলে এক বাইজিদ বুস্তামি হুজুরের মতন রাহবার লাগবে, আর মাহমুদ গজনবী তলোয়ার লাগবে। মাহমুদ গজনবী তলোয়ার। কুরআন আর তলোয়ার একসাথে চলে। কুরআন আর তলোয়ার একসাথে। কুরআন আর তলোয়ার এজন্য চলে যে কুরআনে কেউ আঘাত না করতে পারে, আর কুরআন এজন্য চলে তলোয়ার যেন বেগুনাকে আঘাত না করে, কোন নির্দোষকে আঘাত না করতে পারে। মাথায় ঢুকছে? আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি? তাকবীর দেন, নারে তাকবীর। ঝিমিয়ে যাচ্ছেন কেন? আমি তো অন্যদিকে চলে ওয়াজ করতে করতে অন্যদিকে চলে গেছে, পুরা অন্য লাইন। বুঝাতে বুঝাতে হ্যাঁ, যে এক কথা বলছি শোনেন, আমল করুন।
কথা বুঝতে পেরেছেন? শুনে আমল করবেন। আমি কিছু অন্য আলোচনা করবো বলে বের করলাম কিছু, কিন্তু আলোচনা অন্য হলো। তো যাই হোক, দু এক কথা যখন শুরু করেছি এটা শেষ করি, আল্লাহ পাক যদি বলার তৌফিক ইনায়াত করেন। তো মাহমুদ গজনবী একদিন মজলিসে এলান করলেন, কে আছো আমাকে খেজর আলাইহিস সালামের দিদারের একটু নুসখা বলে দেবে, ওজিফা বলে। হযরতে মাহমুদ গজনবী ওই আল্লাহর ওলি ছিলেন, তিনি রাজা ছিলেন, বাদশা ছিলেন, খলিফা ছিলেন, কিন্তু এত বড় আল্লাহর ওলি ছিলেন। 1000 বছর পরে যখন মাহমুদ গজনবীর কবর ফেটে গেল, লাশও টাটকা ছিল, কাফনও টাটকা ছিল। মাহমুদ গজনবী এত বড় আশিকে রাসূল ছিলেন, যিনি প্রতিদিন 1000 বার করে দরুদ শরীফ পাঠ করতেন। মাহমুদ গজনবী তিনার একটা খাস খাদেম ছিলেন, যিনার নাম হচ্ছে আইয়াজ। তিনার ছেলের নাম ছিল মুহাম্মদ। আইয়াজের ছেলের নাম কি? মুহাম্মদ। যখন মুহাম্মদ নাম ছিল, উনি উনার ছেলেকে খুব ভালোবাসতেন, আর ডাকতেন মুহাম্মদের দিকে আসো, মুহাম্মদের দিকে আসো, মুহাম্মদের দিকে আসো। একদিন উনি ইস্তেনজায় ঢুকেছে, বাথরুমে ঢুকেছে, গোসলখানায় ঢুকেছে, হাম্মামখানায় ঢুকেছে, ঢুকে আর খুব চিৎকার করে করে বলছে, এই আইয়াজের বেটা, এই আইয়াজের বেটা এদিকে আসো, এই আইয়াজের বেটা এদিকে আসো। সঙ্গে সঙ্গে হযরত আইয়াজ থরথর করে কাঁপছে, যে কি ব্যাপার, কি হলো? আইয়াজ প্রতিদিন মুহাম্মদ বলে ডাকে, আজকে আইয়াজ বলছে কেন? তাড়াতাড়ি করে ছুটে গিয়ে হুজুর, কোন হলো, আমার ছেলে কি কোনো ভুল করে ফেললো? আর নাম ধরে না ডাকে আইয়াজের বেটা বলে ডাকছেন, এই আইয়াজের বেটা। বলে বুঝতে পারছো নি? হুজুর বাইরে বলেছে, বলে বুঝতে পারছো নি? আমি বাথরুমে আছি, তোমার বেটার নাম মুহাম্মদ, আমি বাথরুম এই নামটা কি বলে ডাকবো? আমি বাথরুম থেকে এই নাম কি বলে ডাকবো? কি আদব তিনাদের মধ্যে ছিল, কি তাজিম তিনারা করতেন, কি সম্মান তিনারা করতেন। কেন করবে না? তিনি বাইজিদ বুস্তামি হুজুরের মুরিদ ছিলেন। বাইজিদ বুস্তামি হুজুরের মুরিদ ছিলেন। তো তিনি বললেন, কে আছে আমাকে? আমি একটু খেজরের সাথে দেখা করতে, খেজর আলাইহিস সালামের সঙ্গে দিদার করতে চাই, একটু খেজর আলাইহিস সালামের সঙ্গে আমার দিদার করিয়ে দিও। বলার সঙ্গে সঙ্গে, বলার সাথে সাথে, ইয়া আল্লাহ, বলার সঙ্গে সঙ্গে, বলার সাথে সাথে একজন ফকির হাত তুলেছে। ফকির বলে, হুজুর আমি করে দেব, আমি করে দেব। বলে কি লাগবে? বলে আমাকে 6 মাসের খোরাকি দিয়ে দেন, টাকা 6 মাসে দিয়ে দেন, আমি কাজ কাম বন্ধ করে ঘর বাড়ি ছেড়ে দিয়ে আমি চলে যাব কোথায়? ওই সমুদ্রের পাড়ে গিয়ে আপনার জন্য ওজিফা বের করে খেজর আলাইহিস সালামের দিদারের একটা ওজিফা করে দেব। হুজুর দিয়ে দিয়েছে। 6 মাস হয়ে গেছে। মাহমুদ গজনবী বলে, যাও সৈন্যরা গিয়ে দেখো তো এখন এসেছে কেন? তুলে নিয়ে এসেছে। কি হলো? ওজিফা। বলে হুজুর এখনো হয়নি, আরো 6 মাসের খোরাকি লাগবে। দিয়েছে। 6 মাস পরে সেই মজলিস আবার শুরু হয়েছে। যখন মজলিস লেগে গেছে, আইয়াজ ওই মাহমুদ গজনবীর মজলিস, ওলি আছে, গৌস আছে, কুতুব আছে, আব্দাল আছে, সব বড় বড় ওলি আউলিয়া আর সাধারণ মানুষ, সব রকমের, সব কিসমের সেনা প্রধান থেকে আরম্ভ করে জেনারেল ফেনারেল সব আছে। হুজুর বললেন, সে ফকির কোথায়? ফকির সব যাবেন না? ফকির সবার সামনে যে দাঁড়িয়ে আছে, হুজুরের সামনে বলে বললেন, এ ফকির, আমার ওজিফা কই? খেজর আলাইহিস সালামের দিদার। তখন ফকির বলে, যে হুজুর খেজের কোথা আর আমি কোথা? খেজের কোথা আর আমি কোথা? হুজুর আমি গরিব মানুষ, পয়সা পয়সা নেই আমার, ওই আপনার কাছে বলে বলে মিথ্যে কথা বলে আমি আমার 1 বছর খাওয়া চেয়ে নিয়েছি। তখন মাহমুদ গজনবী হুজুর রেগে গেছে, রেগে বলে, এই উজি দাঁড়াও, উজি মন্ত্রী দাঁড়াও, বলো রাজার সঙ্গে যারা বিরোধিতা করে, রাজার ব্যাপারে যারা খারাপ কথা বলে, বলো তাকে কি সাজা দেয়া যায়? বলে এর গর্দান কেটে দাও। কি কেটে দাও? উজির বলল গর্দান কেটে দাও। তখন ওই জুরমাতে বসে থাকা, ওই ভিড়ে বসে থাকা একজন সুফি দরবেশ ওলি মানুষ উঠে দাঁড়িয়ে বলে, হ্যাঁ বাদশা ঠিক বলেছে, এর গর্দান কেটে দাও।
হুজুর বাচ্চা তুই বলছো, এই আরেক হুজুরকে বলে, এই হুজুর তুই বলো তুমি কি করতে চাও? বলে হুজুর একে ডাইরেক্ট যদি গর্দন কেটে দেওয়া হয় এ তো এক ঝটকায় মরে যাবে। কুত্তা ছেড়ে দেন উপরে, কুকুর একে নিচে নিচে খাবে। তখন ওই সুফিটাই আবার উঠে বলে, হ্যাঁ বাদশা ঠিক বলেছে, কুত্তা ছেড়ে দেন। ওই ভিড়ে বসেছিল আইয়াজ, হুজুরের খাস খাবে। বলে আইয়াজ তুমি কি বলছো? আইয়াজ উঠে দাঁড়িয়ে বলে, হুজুর গর্দন কাটারও দরকার নেই, কুত্তা ছাড়ারও দরকার নেই, একে মাফ করে দেন, একে মাফ করে দেন। কারণ এই যে টাকা পয়সা নিয়ে নিয়েছে এতে আপনার ধনভাণ্ডার থেকে কোনো পয়সা কমে যায় না, আর এই যে মিথ্যে কথা বলেছে এতে আপনার ইজ্জতের কোনো ক্ষতি হয় না, আপনি আপনাকে মাফ করে দেন। তখন ওই ফকির আবার উঠে বলে, হ্যাঁ বাদশা ঠিক বলেছে, ওকে মাফ করে দেন। তখন বাদশা বলে, ফকির তুমি কে? গর্দন কাটাও বলে হ্যাঁ, কুত্তা ছাড়াতেও বলে হ্যাঁ, মাফ করাতেও বলে হ্যাঁ, তুমি কে? তখন ফকির বলে, আমার কথা বাদ দেন, আমি কি করব? আমি হ্যাঁ এই জন্যই বলছি কারণ আপনি লোক এমন রেখেছেন, ওই জন্য আমি হ্যাঁ বলছি। বলে কেন? বলে প্রথম যাকে জিজ্ঞাসা করেছে কসাইয়ের বংশ, ওই যে জুবান করেছে গর্দন কেটে দেওয়ার কথা বলেছে। দ্বিতীয় যাকে জিজ্ঞাসা করেছেন এর বাপ দাদা 14 পুরুষ রাজা বাদশাদের কুত্তা গোসল করাতো, কুত্তাকে ধুতো, এইজন্য জুবান বলেছে, কুত্তার কথা বলেছে। আর বাকি রয়ে গেল আইয়াজ মুস্তাফা হুসেন পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হুসেন হুজুরের খানদান, হুসেন হুজুরের খানদান, তাই মুখ খুলেছে বলেছে মাফ করে দেন। তখন হুজুরের তো মহব্বত রাখনে वाला মাহমুদ গজনবী বলল, মোহাম্মদ নামটাও বাথরুম থেকে ধরে। তখন বলছে, আইয়াজ তুমি যে নবীর খানদান এটা তো আমাকে একবার বলুন। আইয়াজ তুমি যে নবীর খানদান এটা আমাকে শোনাওনি। তখন আইয়াজ বলছে, হুজুর যখন আমার পর্দায় সুফি সাহেব তুলে দিয়েছে আমিও ওই সুফি সাহেবের পর্দা তুলে দিলাম। যে লোকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে ওটা অন্য কেউ নয়, উনি হচ্ছে খেজর আলাইহিস সালাম। উনি যখন আমার পর্দা তুলে দিয়েছে, আমি সৈয়দ নাই, আমি সৈয়দ লুকিয়ে রেখেছিলাম পরিচয়, ও যখন আমার সৈয়দ প্রকাশ করে দিয়েছে আমি ওনার প্রকাশ করে দিলাম। উনি অন্য করে, উনি খেজর আলাইহিস সালাম। হ্যাঁ এই খেজর আলাইহিস সালামের সাথে দেখা করতে কে যাচ্ছে? খুঁজছে কে? হযরতে মুসা আলাইহিস সালাম। ঘটনা কোথায় আছে? উনি ওলিয়া উলিয়াদের কিতাবে না, আল্লাহর কোরআন। কুরআন শরীফে আল্লাহ নিজে হযরত খেজর আলাইহিস সালাম আর মুসা আলাইহিস সালামের ঘটনা তিনি বর্ণনা করছেন। মুসলমান ছেলেরা, এর উম্মত উম্মতিরা খেজর আলাইহিস সালাম খোঁজার জন্য, খেজর আলাইহিস সালামকে খোঁজার জন্য আর কি নিয়ে বেরোতে বললেন? মরা মাছ ভাজা করে, মরা মাছ রান্না করে, মরা মাছকে নিয়ে হুজুর আমার বেরিয়ে পড়লেন। যেতে 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 মারাজাল বাহরাইন, দুটো নদী যেখানে মিলন হচ্ছে, দুটো পানির যেখানে মিলন হচ্ছে, পানির মিলনের জায়গায় পৌঁছে গেলেন। হযরতে ইউসুফ বিন হুজুরের চুলাতে মরা মাছ আছে। হযরতে ইউসুফ বিন পানিতে হাত দিলেন, উযু করলেন, মুখ হাত ধুলেন আর কাজ মিটিয়ে নিলেন। হঠাৎ করে দেখা যায় যখনই পানিতে হাত দিয়েছে মরা মাছ জিন্দা হয়ে গেছে, মরা মাছ ভাজা মাছ জিন্দা হয়ে গেছে। জিন্দা হয়ে লাপালাপি করতে ঠুলা লাগে ছালা মেরে পানির ভিতরে পড়ে রাস্তা বের করে পানির ভিতরে চলে যায়। এই ঘটনা ইউসুফ ইবনু দেখলো। দেখার পরেতে আল্লাহ পাকের নবী ইউসুফ ইবনু ভুলে গেলেন। ইউসুফ ইবনু এই কথাটা ভুলে গেলেন। আবার মুসা আলাইহিস সালামের পেছনে তিনার সাথে তিনার রাস্তা ধরে চলতে আরম্ভ করলেন। কিছু দূর যাওয়ার পরেতে মুসা আলাইহিস সালাম বললেন, এই ইউসুফ ইবনু মাছ বের করো, খিদে লেগে গেছে, মাছ বের করো, খিদে লেগে গেছে। যখনই মাছের কথা বলেছে, মাছের কথা বলার সঙ্গে হযরত ইউসুফ ইবনু বলতে আরম্ভ করে দেয়, হুজুর বিয়াদবি মাফ করে দেন, বিয়াদবি ক্ষমা করে দেন, হুজুর বিয়াদবি মাফ করে দেন,
হুজুর আল্লাহর কসম শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছিল, আল্লাহর কসম শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছিল। মাছ জিন্দা হয়ে গেছে, ওই যে যেখানে নদী মিলছে ওখানে মাছ জিন্দা হয়ে বেরিয়ে গেছে। ওই সময়তে মুসা আলাইহিস সালাম আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে, যে পা ফেলে ফেলে আগিয়ে গিয়েছিল সেই পায়ের উপরে পা দিয়ে দিয়ে সেই নিশান ধরে ধরে যেখানে মরা মাছ জিন্দা হয়েছে ওই জায়গায় হাজির হয়ে গেছে। যখনই ওই জায়গায় হাজির হয়েছে দেখা যায় একজন চাদর মুড়ি দিয়ে লোক শুয়ে আছে। আস্তে আস্তে ওই চাদর মুড়ি দেওয়ার লোকের কাছে যাওয়ার সাথে সাথে চাদর মুড়ি দেওয়া লোকটা ভিতর থেকে আওয়াজ দেয়, কে এসেছে? বনি ইসরাইলের মুসা কালিমুল্লাহ এসেছে। দেখে বলে কে এসেছে? কে এসেছে? বনি ইসরাইলের মুসা কালিমুল্লাহ এসেছে। ওতে কি রুগী আছে নাকি? এই অ্যাম্বুলেন্সটা রুগী আছে? ও তাহলে শুনছেন আপনারা? বলে মুসা কালিমুল্লাহ এসেছে। বনি ইসরাইলে মুসা কালিমুল্লাহ বলে মুসা কালিমুল্লাহ বলে হ্যাঁ 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 আই মুসা কালিমুল্লাহ। তখন খেজে আসে, কি খবর? আমার কাছে কেন ফিরে এসেছে? বলে হুজুর আমি আপনার সাথে থাকতে চাই। তখন মুসা আলাইহিস সালামকে খেজর আলাইহিস সালাম বললেন, না না তোমারও তো ধৈর্য নেই আমার সঙ্গে থাকা। দেখে ও খেয়াল করে শুনে, নারে তাকবীর, নারে তাকবীর। একটা নতুন নারা আমি নয় আমরাই চালু করছি, হুজুর পাকের গোলামরা। আপনারা শুনেছেন? নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা, নারায়ে মুস্তাফা। বলেন ট্যাক্স লাগে নাকি বলতে? মারহাবা বলতে ট্যাক্স লাগে? সবাই বলে নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা।